একদম বাজে ফ্যামিলি। এখানে যা বলবে দিদিরা সমস্যা ওরা গ্রাম জায়গাটা চলে দুজনের নেবে কিন্তু সমস্যা কোনো জিনিস দিবি না এখন কিছু এখানে সমাধানের জায়গায় ওর মামাটাই ওর মাথা খাচ্ছে। মেয়েটাকে ডাক, মেয়েটাকে ডাক, মেয়েটার কথাটা ফলো করে নি, তুলে নি, মেয়েটার কথাটা তুলে নি। কিছু দেবে না, যা বলবে তোমাকে ডাকছে। আপনারা চুপ করুন, আপনাদের ডাকে ওকে ডেকেছি। তুমি তাহলে সংসার করবে না? না আমি তো পরে চিন্তা যে পরে করবো। তাহলে ও কিছু বন্ধনও দেবে না, লোনও দেবে না, কিচ্ছু দেবে না। তুমি এবারে আইন থেকে করবে, যা কিচ্ছু দেবে না। তুমি আমাদের মহিলা সমিতিকে অপমান করে চলে যাচ্ছ, কিছু দেবে না, আমরা থানায় বলে দেবো। তুমি আমাদের কাছে জানাতে এসছো, তোমরা আমাদের এখানে জানাতে এসছো, জানি আমাদেরকে অপমান করে চলে যাচ্ছ, আমাদের কোনো কথা শুনলে না, আমাদের কোনো কথা শুনলে না। না না, একতরফা বিচার নয়। তুমি ঘরে শুয়ে থাকবে, ঘুম থেকে উঠে বাপের বাড়ি যাবে, এইরকম চা করে সাউরি খাবে। তোমাকে করে দেবে কেন? তার স্বামী তারা করে খাচ্ছে, তারা করে খাচ্ছে, চালের জল তুলে দেবে না। আরে আপনি চুপ করে বের করে দেবো এক্ষুনি। না না, আমি বলছি এই মেয়েটা এই লোক থেকে বাইরে বার করে কথা বলতে দিচ্ছে না। আরে তুমি সংসারটা করতে দিচ্ছ না কেন? ফালতু লোক কোথাকার একেবারে সংসার করতে দিচ্ছে না একটা মেয়েকে। সৌরভ নিয়েছি তুমি এখানে কথা বলছি কেন? তুমি বাড়ি যাও, তাকে কথা বলতে দিচ্ছে না একদম। থানায় গেলে তোমার চাপড় মেরে বাইরে বের করে দেবে। তার কথা তাকে বলতে দিচ্ছে না, তুমি কথা বলছো কেন? নিজে গালিয়ে করছি। আমি ওর সঙ্গে একটু কথা বলতে ডেকেছি, ও এখানে এসে তুমি বাইরে বেরো, ওকে বাইরে বার কর, আগে আগে বেরো, বাইরে বেরো। কিচ্ছু দেবে না, যাও যাও তো। থানায় গিয়ে করবি। এই মা শোন, এখানে বস। এই তোমাকে বাইরে বেরোতে, বাইরে বেরোতে বলছি। এক্ষুনি স্বামীর অফিসে ফোন করবো, পেটন খাওয়াবো, এক্ষুনি মারতে মারতে বের করে দেবো। খুব বলছি না, সত্যি চাই না, প্রথম থেকে আবার বলছি বেরো, একে বের করো এখান থেকে। অসভ্য বেটা ছেলে কোথাকারে। যেটা করবে সেটাই হবে। একটা বাচ্চা হয়ে গেছে, তার মেয়েটার লাইফ নিয়ে ছিনিমিনি খেতে আরম্ভ করে দিয়েছে এখানে, অসভ্য। আচ্ছা আপনাদের কথা বলতে হবে না এখানে। আবার সেই এই বের করে মেয়েটাকে, বের কর, মেয়েটাকে বের কর আগে, ঘাট ধরে এখান থেকে বের কর। আবার ঠিক আছে, বেরো আগে এখান থেকে। মনে একটা করে ফোন কাটছে খালি। ইয়ার কি মারতে এসছে একটা, একদম সম্মানী একটা মেয়ের সংসার নষ্ট করতে এসছে সবাই মিলে, ফালতুগুলো কোথাকারে বকর বকর করতে এসছে। আমার বক্তব্য হচ্ছে, তোমরা দুজনে প্রেম করে বিয়ে করেছিলে, তাই তো? ভালোবাসা করে বিয়ে করেছিলে। তোমার স্বামী তোমাকে ভালোবাসে না? ভালোবাসে তো? তোমাদের দুজনের মধ্যে কোনো বিশেষ কিছু অশান্তি আছে কি? তোমার মেন গন্ডগোলটা কাকে নিয়ে, তুমি সেটা আমাকে একটু বলো। মেন তোমাকে জ্বালায়টা কে? ওই সংসারে ঝগড়াই রাখি আরে কে? কার সঙ্গে? না খাওয়া না, আমি আলাদার কথা, আলাদা হওয়ার কথা বলছি। আলাদা হয়ে থাকবে, আলাদা খাবে, আলাদা রানবে, আলাদাই খাবে, আলাদাই খাবে, কিন্তু তাতে তোমার অসুবিধাটা কোথায়? আলাদা যদি তুমি খাও, তোমার যদি আলাদা বাজার হাট করে দেয়, আলাদা তোমাকে সবকিছু করে দেয়, তাতে তোমার আপত্তিটা কোথায়? আলাদা খেলে আমার অসুবিধা নেই তো। তাহলে তুমি যাচ্ছ না কেন? সংসার করতে যাচ্ছ না কেন? ও ডাকছে, তোমার যদি কোনো প্রবলেম হয়, তোমার শ্বশুরবাড়িতে কেউ যাবে না, ননদ যাবে না, মাস শাশুড়ি যাবে না, কেউ যাবে না, তুমি তোমার আলাদা থাকবে, তাতে তোমার অসুবিধাটা কোথায়?
তোমার যদি খাওয়া দাওয়ার অসুবিধা, বাজার হাটের অসুবিধা হয়, বাচ্চার দুধ কেনা অসুবিধা, কোনো যদি প্রবলেম হয়, তুমি আমাদেরকে একবার জানাও যে দিদি এই আপনারা তো পাঠিয়েছেন আমাকে, দেখুন আমাকে এই জিনিসটা ক্ষতি করছে বা এই জিনিসটা আমাকে দিচ্ছে না, ও সেই ওর মা বাবার কথা শুনে আমার বন্ধ করে দিয়েছে, বা তোমার কোনো অত্যাচার কেউ যদি করে, তুমি একবার আমাদের কথা অন্তত পক্ষে। আমার ছেলেটা পেটে ছিল, আবার সেই পুরনো কথা বাদ দে মা। পুরনো কথাটা বাদ দিয়ে এখনকার কথাটা, আমি জানি তুমি অত্যাচারিত হয়েছো, কেউ খেতে না পেলে কেউ তরকারিতে জল ঢেলে এরকম অনেক শাশুড়িরা করে অত্যাচার, আমি জানি সেটা, অত্যাচারের জন্য আমরা সমর্থন সেই করি। অত্যাচারে তুমি অত্যাচারিত হয়েছো এটা আমি জানি। তুমি খেতে পাও না ঠিক মতো, আর বাচ্চা দুধ, বাচ্চা যখন, ওই কথাটা বলে লাভ নেই, ওইটা তোমার কষ্ট হয় আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাচ্চা যখন হয় একটা মায়ের যে কত খিদে থাকে, সেটা উনি যদি বাচ্চার মা হতেন উনি এই জিনিসটা করতেন না, ওটা নিয়ে আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি তোমার আলাদা হয়ে থাকলে, আলাদা খেলে তোমার, এখন আমরা যদি পাঠাই তোমার সব কিছু যদিও বহন করে, তাহলে তুমি কি যাবে? আমি এখন যাবো না, কেন? পরে চিন্তা পরে করবো। কেন যাবে না? কেন? যাবে না কেন? কারণটা কি সেটা বলতে হবে তো, যে আমি এই কারণে। ও কারণ, ওই কারণটা তুমি বাপের বাড়ি থাকবে, ও তোমার সঙ্গে তো সম্পর্ক করবে না, আমার ছেলেরা দুধ কিনে দিতে হবে না, আমার ছেলেরা আমার কোনো দায়িত্ব নিতে হবে না। তাহলে যাবো না কেন বলছো আমি তো বুঝতে পারছি না। যাবো না, ও বন্ধনটা চালালেই হলো, আমার ওর কোনো কিছু দাবি নেই, বন্ধন কোনো দাবি নেই, আমার ছেলের প্রতি ওর কোনো দাবি নেই যে ছেলে দুধ কিনে দিতে হবে, যে ছেলে ডাক্তার দিতে হবে, আমার কোনো দাবি নেই। তাহলে ও যদি বিয়ে করে তোমার আপত্তি নেই তো? আমার আপত্তি নেই। ঠিক তো? হ্যাঁ। ঠিক আছে। এই ওইসব বাজে বাজে বলিস নি।